মোদীর হাত ধরে বুধবার রাজ্যে 15,400 কোটি টাকার 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর অধীনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের পরিষেবা, জোকা তারাতলা মেট্রোর মাঝেরহাট স্টেশন পর্যন্ত সম্প্রসারণ এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনে, কোচি, আগ্রা মেট্রোর বিভিন্ন অংশ, দিল্লির মেরঠ RRTS প্রকল্পের একটি অংশেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুনের একটি মেট্রো পথের নির্মাণ কাজের শিলান্যাসও কলকাতা থেকেই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গঙ্গার নিচে মেট্রো পরিষেবা সূচনা করলেও প্রধানমন্ত্রী নিজে সেখানে মেট্রো সওয়ারি হবেন কিনা তা রাত পর্যন্ত গোপন রাখা হয়েছে মেট্রোর তরফে। বুধবার সকালে প্রধানমন্ত্রী গঙ্গার তলায় মেট্রোয় যাত্রী না হলেও পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সফর করতে পারেন বলে খবর। উদ্বোধনের পর জোকা, মাঝেরহাট এবং নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো পরিষেবা শুরু হলেও ইস্ট ওয়েস্ট যাত্রী পরিষেবা শুরু হতে আরো কিছু সময় লাগবে বলে খবর। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হাসপাতাল যাওয়ার পথে জনতার উদ্দেশ্যে হাত নেড়েছেন। হাসপাতালে গিয়ে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজের স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারদের থেকে খোঁজও নিয়েছেন। তারপর রাজভবনে রাত্রিবাস। বুধবার সকালে ধর্মতলায় মেট্রোর বিশাল কর্মযজ্ঞের সূচনা এবং দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির শিলান্যাসের উদ্বোধনের পরেই যাবেন বারাসাতে। সেখানে সন্দেশখালী থেকে আসা মহিলাদের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে মঙ্গলবারই দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন ঘটনায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনার উল্লেখ করে রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলার অবনতির কারণে রাষ্ট্রপতি শাসনের দাবিও করেছেন তিনি।